হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি আমার কিচেন থেকে, ডিরেক্ট আমার কিচেন থেকে দেখাবো ফিরনি বানানো। কীরকমভাবে ফিরনিটা বানাতে হবে? ফিরনি বানানোর জন্য ফার্স্টেই নিতে হবে ফুল ফ্যাট মিল্ক, মানে যেটা আমি নিয়েছি হচ্ছে এখানে আমুলের গোল্ড। ঠিক আছে, আমুল গোল্ডটা নেবেন। অ্যান্ড এটা আমি 1/2 লিটার নিয়েছি, আপনারা ফুল 1 লিটারও নিতে পারেন। তো আর সাথে আমি পাশে রেডি করে রেখেছি রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে যেটা চালের গুঁড়ো হয়, গোবিন্দভোগ চালের হতে পারে, আতপ চালের হতে পারে। ড্রাই ফ্রুটস নিয়েছি, আমি এখানে নিয়েছি কাজু আর আমন্ড বাদাম, আর সাথে কেশর। মাথায় রাখতে হবে দুধটা কিন্তু একদম ফুটিয়ে একদম ঘন করে ফেলতে হবে। তার মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো মেশাতে হবে। অল্প অল্প করে চালের গুঁড়ো দেবে আর অল্প অল্প করে মেশাবে। মানে একবারে দিয়ে দিলে কিন্তু পুরো একদম ক্লাম্প হয়ে যাবে, মানে জমাট বেঁধে যাবে, তো সেটা ভালো লাগবে না খেতে। তো তার জন্য কি করতে হবে, ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে করে নাড়াতে হবে। দেখুন আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে মেশাচ্ছি। তো এখানে পরিমাণটা আপনাকে নিজেদের একটা পরিমাণে দিতে হবে, আন্দাজে বুঝতেই পারবেন যে যেরকম আমরা পায়েস করি সেরকমই অল্প পরিমাণ কিন্তু চালের গুঁড়ো লাগবে। তো এই যে আমার একদম দেখুন ড্রাই হয়ে এসছে, মানে পুরো শুকনো হয়ে এসছে দুধটা একদম ফুটিয়ে। তো তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর কেশর, দিয়ে এবার আস্তে আস্তে নাড়িয়ে দেবো। নাহলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে কেশরের কালারে হয়ে যাবে, মানে কেশরি কালার যেরকম টাইপের হয়, একটু ইয়েলোইশ টাইপের, দারুণ লাগবে দেখতে। আর এই দেখুন পাশে যে মানে সরগুলো জমছে, সেই সরগুলো কিন্তু বেশ মানে ভালো লাগে খেতে। তো ওটাকেও ভালো করে কাচিয়ে মধ্যে দিয়ে দেবেন। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে যখন পরিবেশন করবেন তখন যেন অবশ্যই সেটা ঠান্ডা থাকে। যখনই সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন না, খেতে দারুণ লাগে ফিরনিটা। আমি এখানে কিন্তু কাচের পাত্র ইউজ করেছি, আপনারা চাইলে মাটির পাত্র নিতে পারেন। মাটির পাত্রতে কিন্তু আরও সুন্দর হয়, ফিরনিটা খুব সুন্দর জমে। তো এখানে আমি কাচের পাত্র নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করতে হবে। টাটা।